সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মেডিকেল ভিসা পুনরায় শুরু করার জন্য বাংলাদেশের আবেদনে সাড়া দিচ্ছে না ভারত। এই পরিস্থিতি চীনের জন্য বিরল সুযোগ এনে দিয়েছে। দেশটি বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়তে শুরু করেছে। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হওয়ার পর থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। এরপর বাংলাদেশ তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাইলেও ভারত বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করেছে। এর আগে 2023 সালে ভারত বাংলাদেশিদের জন্য 20 লাখেরও বেশি ভিসা ইস্যু করেছিল, যার বেশিরভাগই চিকিৎসা ভিসা ছিল। কিন্তু বর্তমানে ভারতের নিষ্ক্রিয়তার কারণে চীনের জন্য এক আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে। এ মাসের শুরুতেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য চীনে সফর করেছে। অন্তত 14টি চীনা প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে $23 কোটি বেশি বিনিয়োগ করেছে, যা এই সময়ে অন্য যে কোনো দেশের চেয়ে বেশি। বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্বে থাকা ডক্টর ইউনূস চলতি মাসেই চীন সফরে যাচ্ছেন। চীন এখন ঢাকায় একটি ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি বাংলাদেশিদের জন্য চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াও সহজ করছে বেইজিং। ভিসা না দেওয়ার কারণ হিসেবে ভারত বারবার ঢাকায় তাদের দূতাবাসে কর্মী সংকটের কারণ দেখিয়েছে। যদিও কূটনীতিকরা বলছেন ভারতীয় কর্মকর্তারা কর্মীদের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন। গত আগস্টে হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়, আর তাই ভারত ভিসা নীতিতে গড়িমসি করছে। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।